ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে গতকাল হাইকোর্ট থেকেও একটা নির্দেশনা এসেছে। ডেঙ্গু কিন্তু ছড়িয়ে পড়ছে সারা দেশে, ঠিক সাভারের আশুলিয়াতেও প্রতিটা পাড়া মহল্লাতে একই অবস্থা। মশার ওষুধ ছেটানোর কোনো কার্যক্রম চোখে পড়েনি স্থানীয়দের। প্রতিনিয়তই নতুন নতুন ডেঙ্গু রোগী আসছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার বিস্তারিত অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আমরা জানি যে হাইকোর্ট একটা রায় আদেশ দিয়েছেন যে ডেঙ্গু পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ করা হয়। কি কি পদক্ষেপ আসলে দেখছেন সাভারে, সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আরিফিন। আমি এই মুহূর্তে রয়েছি সাভার স্বাস্থ্য কমপ্লেক্স, এবং স্বাস্থ্য কমপ্লেক্স আমরা সকাল থেকেই কিন্তু এখানে এসেছি এবং দেখছি যে রুগীর কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় কিন্তু প্রতিদিনই হু হু করে রুগী বাড়ছে। তেমনি একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে সাভারের যে স্বাস্থ্য কমপ্লেক্সে যে আমরা পেশেন্টদের সাথে কথা বলেছি, যারা এখানকার ডাক্তার আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আপনাদেরকে একটু দেখাই যে আমার সামনেই দেখেন কত রুগীর যে সিরিয়াল। আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাতে চাচ্ছি যে রোগীর যে প্রকোপ সেটি কিন্তু দিন দিন বাড়ছে এবং সাভার আশুলিয়াতে লক্ষ লক্ষ মানুষের বসবাস, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু সেরকম কিন্তু নাই, তুলনামূলকভাবে সেরকম যে সাপোর্ট সেটি কিন্তু পাচ্ছে না। এবং 1 তারিখ থেকে এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুর যে কিট এটি না থাকায় বিপাকে পড়েছে কিন্তু এখানকার রোগীরা। এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখি যে এই মাসেই শুধু গেল মাসে এবং রানিং মাসে 1167টা ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কিন্তু 164 জন ডেঙ্গু পজিটিভ রয়েছে। এ মাসে মাত্র 13 দিন ডেঙ্গু পজিটিভ হয়েছে। এবং স্বাস্থ্য কমপ্লেক্সের যে অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে এই কিট না থাকাতে কিন্তু সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে কিট না থাকায় এখন বিপাকে পড়েছে রোগীরা, এবং এখানকার ডাক্তাররাও তারা কিন্তু অনেক হিমশিম খাচ্ছে এই ডেঙ্গু পরীক্ষা নিয়ে। এবং এখন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে এই মাসে 78 জন ভর্তি হয়েছে, এবং এর মধ্যে পুরুষ রয়েছে 16 জন এবং 26 জন কিন্তু মহিলা ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে সবার স্বাস্থ্য